আসসালামু আলাইকুম। নেক আমল দ্বারা লাভবান হতে নফস ও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। আমরা অনেক নেক আমল করি, কিন্তু যাবতীয় ইবাদত বন্দেগী ও নেক আমল একমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। অথচ নফস ও শয়তানের ধোঁকায় এতে নানা ভেজাল বা ত্রুটিযুক্ত হয়ে যায়। ফলে ওইসব ইবাদত বন্দেগী ও নেক আমল বিনষ্ট হয়ে যায়, সওয়াব পাওয়ার যোগ্য থাকে না। এ প্রসঙ্গে আল্লামা রুমি রহমতুল্লাহ বলেছেন যে, আমরা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, আমরা যেমন একটা স্তূপে গম জমা রাখি, কিন্তু জমাকৃত গম আবার হারিয়ে ফেলছি। চিন্তাভাবনা করে বুঝতে পারলাম গমের ক্ষতি করছি ইঁদুরের কারসাজিতে। ইঁদুর আমাদের গমের স্তূপ পর্যন্ত সুড়ঙ্গ করেছে, তার কারসাজিতেই আমাদের গম বিনষ্ট হয়ে যায়। অতএব গম রক্ষা করতে হলে ইঁদুরের সুড়ঙ্গ বন্ধ করতে হবে। সুড়ঙ্গ বন্ধ না করে স্তূপে যতই গম জমা রাখা হোক, তার কিছুই কাজে আসবে না। তদ্রূপ কিয়ামতের দিন আমরা আমাদের নেক আমলের সুফল কিছুই পাবো না, বা পূর্ণভাবে পাবো না, যদি নেক আমল বিনষ্ট করি, নফস ও শয়তানের ধোঁকার সুড়ঙ্গ বন্ধ না করি। নফস ও শয়তানের ধোঁকা প্রতারণার বন্ধ না করে যত নেক আমলই করবো, তাতে আমাদের লাভ হবে না। আমরা নেক আমলের কোনো মূল্য পাবো না, পেলেও পূর্ণ মূল্য পাবো না। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বাধিক গরিব প্রতিপন্ন হবে সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন হাসরের মাঠে নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি বহু নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়ায় যারা তার কাছে বিভিন্ন হক পাওনা আছে, তারা তার নেকিসমূহ ভাগ করে নিয়ে যাবে। সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ আরোপ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, এসব লোককে তার নেকিসমূহ বন্টন করে দেওয়া হবে। হকদারদের পাওনা অবশিষ্ট থাকতেই যদি তার নেকি শেষ হয়ে যায়, তবে হকের দাবিদারদের গোনা তার উপর চাপিয়ে দেওয়া হবে, ফলে সে দোজখে নিক্ষিপ্ত হবে।